দেখুন বন্ধুরা, আজকে আমি নিরামিষ সোয়া কাবাব তৈরি করব। এই যে সয়াবিন বড়িকে আমি সেদ্ধ করে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে সয়াবিন বড়িটাকে সেদ্ধ করে নিয়ে এবার আমি প্লেটে তুলে রেখে দিয়েছি। আর এখানে বেটার তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি এক কাপ দিয়েছি বেসন, হাফ কাপ সুজি, তার সঙ্গে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আর 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটা করে নিয়েছি, বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি তৈরি করব সোয়া কাবাব, নিরামিষ। সবাই তো মাংস কাবাব খেয়েছেন, আজকে যারা নিরামিষ ভালোবাসেন তাদের জন্য আমার এই রেসিপি সোয়া কাবাব। চলুন তাহলে দেখা যাক সোয়া কাবাবটা। এই যে আমার বেসনটা ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াতে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলটা আমি চপ ভেজেছিলাম সকালে, সেই তেলটা ছিল, আমি সেই তেলটা দিয়েই ভাজছি। আচ্ছা, সোয়া কাবাবগুলো তৈরি করে নিতে হবে। এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি, এই যে একটা লাঠি নিয়ে নিয়েছি, এই যে সির মতন। এই যে এর ওপর এইবার সয়াবিনগুলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো ছিল, পরপর করে একটা করে এরকম করে কাবাবের শেপ দিয়ে নেব। তো এইভাবে একটা করে তৈরি করে নিতে হবে। ফাঁকা রাখতে হবে, এইটা যেন এর ভেতরে প্রত্যেকটাতে লাগে, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এই হয়ে গেছে আমার তৈরি। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব এক একটা করে। আমার শিকের মধ্যে সব কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এই যে বেটারটা তৈরি করে রেখেছিলাম, এই বেটারটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার এক একটা করে এর সঙ্গে মাখিয়ে এই কাবাবগুলো এর ভেতরে মাখিয়ে নেব। এই দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে বেটারটা, তবেই কিন্তু মুচমুচে হবে আর খেতে ভীষণ টেস্টি হবে। দেখুন আমার হয়ে গেছে মাখানো, এই যে রেডি হয়ে গেছে। এবার তেলে ছেড়ে দেব। এইভাবে এক একটা করে এই যে কাবাবগুলোকে সয়াবিনে এরকম করে বেটারটার ভেতরে দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নেড়ে তুলে নেব। কত সুন্দর কালার এসছে। এবার এগুলোকে আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। এই দেখুন আমার সোয়া কাবাবগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব।
এর উপরে আমি হালকা করে একটু সুজি দিয়ে দেবো, দিলে এটা ভাজাটা আরও মচমচে সুন্দর হবে। এটা কীরকম উল্টে পাল্টে দিতে হবে। সবগুলোর ভেতরে যেন ভালো করে ভাজা হয়। এইভাবে নিরামিষের দিন সয়া কাবাব তৈরি করতে পারেন। দেখুন কাবাবটা অনেকটা আপনি না বললে কেউ বুঝতেই পারবেন না, মনে হবে চিকেন কাবাবের মতো লাগবে। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। আর এটা স্যালাড দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে, স্যালাড আর শসা দিয়ে খেলে দারুণ লাগবে। কত সুন্দর হয়েছে কাবাবটা, ঠিক আছে? না বললেই আপনি বুঝতেই পারবেন না যে এটা সয়াবিন বড়ি দিয়ে হয়েছে। যখন নতুন নতুন রেসিপি পেতে হলে শেফালির রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন। এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে যেন ভালো করে ভাজা হয়ে যায়। আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কাবাবটা কত সুন্দর হয়েছে। দেখুন এই যে আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে নিয়ে নেব। সব কাবাবগুলো এবার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমার সয়া কাবাব রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখেছেন? এই যে একদম নরম সফট আর মুচমুচে হয়েছে। এটা খুব সুন্দর একদম চিকেনের মতন হয়ে গেছে। দেখুন কেউ বুঝতেই পারবেন না আপনি না বললে এটা চিকেন দিয়ে করা কি সয়াবিন দিয়ে করা। এই যে সব, এই দেখুন সবগুলো খুব সুন্দর হয়েছে, এক একটা কত বড় হয়েছে। এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন প্লেটের মতন। এই যে এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি 2 রকম সস, একটা দিয়ে দিয়েছি চিলি সস, তার সঙ্গে দিয়েছি টমেটো সস। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো একটু চাট মশলা ওপর থেকে ছিটিয়ে দেব। এই যে বন্ধুরা একটু চাট মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি, এইটা পরিবেশনের জন্য। এবার রেডি শেফালির রান্নাঘরে আজ সোয়া কাবাবের মেনু ছিল। মেনুটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবেন। রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নিন, আর প্রচুরভাবে শেয়ার করুন, কমেন্ট করে বলুন কেমন হয়েছে, লাইক অবশ্যই করুন।